নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আবার কিন্তু বাড়তে চলেছে ডিএ। কত পার্সেন্ট বাড়বে? কেউ বলছে 3, তো কেউ বলছে 4। অ্যাকুরেট কত বাড়তে চলেছে সেটা কিন্তু আলোচনা করব। নেক্সট উইকে কিন্তু ঘোষণা কিন্তু হতে পারে। বিগত বছরের ইতিহাস যেটা বলছে, হোলির আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেন। সো এইবারও চান্স আছে। ভিডিওটা কন্টিনিউ করুন। দোলের আগে খুশির খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে চলেছে, যা নিয়ে এই মুহূর্তে প্রত্যেক সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সকলে এখন ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে দোলের সময় সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে দোলের আগেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মর্গ ভাতা এবং মর্গ ত্রাণ ভাতা বাড়াতে পারে। সত্যি এই ঘোষণা করা হলে উপকৃত হবেন দেশের মোট 1.2 করোড় কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই আবহে প্রশ্ন উঠছেন কত টাকা ডিএ এবং ডিআর বাড়বে। কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। আগামী সপ্তাহে হোলির আগে যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে তা জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এমনটা মাঝে মধ্যেই দেখা যায় যে মার্চ মাসে হোলির আশেপাশে সময়ে মহার্ঘ ভাতার বৃদ্ধি করা হয়, যার ফলে উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের খুশি আরও দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে জুলাই মাসে ভাড়া বৃদ্ধির ঘোষণা সাধারণত প্রত্যেক বছর অক্টোবর বা নভেম্বরের দীপাবলির কাছাকাছি সময়তেই করা হয়। 5ই মার্চ 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়নি। এর আগে শেষবারের মতো ডিএ বৃদ্ধি করা হয়েছিল 2024 সালের জুলাই মাসে। তখন তা 50% থেকে বেড়ে 53% করা হয়। এই ঘোষণাটি গত বছর হোলির কদিন আগে 25শে মার্চ 2024 তারিখে করা হয়েছিল। ডিএ কত বাড়তে পারে? শোনা যাচ্ছে গত বছর 2024 সালের ডিসেম্বরে এআইসিপিআই আইডব্লিউ তথ্য অনুসারে এবার মহার্ঘ ভাতা 2% বৃদ্ধি পেতে পারে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদনের পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত 2025 সালের জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রের মোদী সরকার। তবে জানা যাচ্ছে আগামী বছরের মধ্যে এই নতুন কমিশন বাস্তবায়িত করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশির খবর শুধু লেগেই আছে। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।